দেহি কি সুন্দর পুলিশ পুলিশ পালা পালা তোর দুলা ভাই এই দোস্ত বন্ধুরা দুলা ভাইকে একটু ধোলাই করে দে আরে কাঁদছিস কেন পাগলে? মা আমাকে দূরে সরে দিয়েছে বলে তাই বলে আমি কি দূরে সরে গেছি? যাইনি রে শিলু, যাইনি। যেখানে থাকি দেখবি সময় মতো আমি ঠিকই হাজির হয়ে যাব। রাজা চল না আমার সাথে মায়ের কাছে। না রে শিলু না, যতদিন ভাইয়ের ভুল ভাঙাতে না পারবো ততদিন আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো না। ইন্সপেক্টর সাহেব আমার বোনটাকে বাড়ি পৌঁছে দিন। ঠিক আছে চলুন। আসি। আস্তে আস্তে যান। কি হলো, নেমে পড়লেন যে? বাড়ি যাবেন না? যাব, তবে আপনার মতো সুযোগ সন্ধানী লোকের সাথে নয়। বুঝলাম না। সামনে আর কতবার ব্রেক করবেন জানতে পারি কি? ভুল তো মানুষ বারবার করে না। যদি করেন আপন ভেবে ক্ষমা করে দিন। কি হলো উঠুন, আজ বাড়ি পৌঁছে না দিলে কাল দেখা হবে কি করে? কাল দেখা হবে আপনি জানেন কি করে? জানতে হয় না, ইচ্ছে থাকলেই হয়। কি হবে না দেখা? হবে। ধন্যবাদ। আগামীকালের স্বপ্ন বুকের মধ্যে এঁকে নিই। এবার উঠুন। আর ব্রেক করতে হবে না, এবার আমি ধরেই বসছি। যার মধ্যে আলুর দোষ থাকে তার কখনো হুঁশ হয় না। দেখতে অবিকল মানুষের মতো, অথচ মানুষ হলি না। কি দরকার ছিল দিনে দুপুরে মেয়ে মানুষ নিয়ে টানাটানি করে আমার ইজ্জত পাংচার করার? স্যার ঘটনা অস্বাভাবিক কিছু না। বেচারার চুলের ডিজাইন ভালো না, কেউ পছন্দ করে না, তাই পথে ঘাটে থাপাথাপি করে। আরে রাখো মিয়া, চুল বল দিয়ে যদি সবকিছু হতো তাহলে তোমার মাথায় নতুন করে চুল গজাতো। সবকিছুর পেছনে বুদ্ধি লাগে, বুদ্ধি। জানি আমি সব সহ্য করতে পারি, অপমান সহ্য করতে পারি না। তুমি দেখে নিও, সময় মতো এর বদলা আমি ঠিকই নেব। চুলের ডিজাইন আমার ভালো না। গুড, ভেরি গুড। পারা না পারা পরের কথা, তবু আমি তোর কথা শুনে খুশি হলাম। মনে হয় তোর বুকে এবার সাহস জেগেছে। আমি নাচ দেখি, মদ খাই, খুন করে শান্তি পাই। শিউলি, তুমি এখন আমার কাছে 302 ধারার আসামি। অপরাধটা জানতে পারি? চুরি, মন চুরি। এই অপরাধে আমি তোমাকে গ্রেফতার করে ঘরে নিয়ে যেতে চাই।
চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না, কিছু কিছু চাওয়া আছে। সেই চাওয়া পূর্ণ করতে হলে অনেক নিয়ম কানুন পার হয়ে তারপরে আসতে হয়। মানে সবকিছু কি আমাকে বলে দিতে হবে? তোমার মাথায় কি কিছুই নেই? আছে, আমি সব নিয়ম পালন করেই আসব। এখন শুধু তোমার মুখ থেকে হ্যাঁ শব্দটা শুনতে চাই। যার মন চুরি করে চোর হলাম, সে যদি মনের কথা না বোঝে তাহলে কাকে বোঝাবো? ও আচ্ছা, তাই নাকি? জি জানাব, আমি চোর, আমাকে হাত করা পড়াও। শিউলিকে আপনি বিয়ে করতে চান শুনে আমি খুব খুশি হয়েছি, কিন্তু মতামত দেওয়ার যে আসল মালিক তিনি হচ্ছেন মা। আপনার গার্জিয়ান মার কাছে পাঠান, দেখবেন মা অমত করবে না। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে চাচার কাছেই মানুষ হয়েছি। কিছুদিন আগে সেই চাচাও মারা গেছেন। আমি ছাড়া এখন আমার আর কেউ নেই। শিউলির মুখে শুনেছি আপনি একমাত্র ব্যক্তি যার কথার মূল্য মার কাছে সবচেয়ে বেশি। ইন্সপেক্টর সাহেব, আপনি সৎ নিষ্ঠাবান। মা আপনার সম্পর্কে খুব ভালো করে জানেন। আপনার সাথে যাতে শিউলির বিয়ে হয় আমি অবশ্যই সেই ব্যবস্থা করব। ম্যানেজার, তুমি কিসের সংবাদ রাখো? ইন্সপেক্টর আজাদের বোনের সাথে রাসেলের বিয়ে। তার মানে দুদিন পর আজাদ আর রাসেল এক থালায় ভাত খাবেন। সৎসঙ্গে স্বর্গবাস, আমার করবে সর্বনাশ। স্যার, এইবার আপনি ঘটনার ভিতরে ঢুকেছেন। আপনার হবু জামাই রাজাকে 14 শিকের অন্দরে ঢুকানোর রাস্তা ক্লিয়ার। মানে ইন্সপেক্টর রাসেলের বাসর রাতকে কাল রাত বানিয়ে দিন। আমি নাচ দেখি, মদ খাই, খুন করে শান্তি পাই। ঘটনা মানানসই স্যার, কারো সর্বনাশ, কারো আবার পৌষ মাস। রাজা ফাঁসির দড়িতে ঝুলবে আর আমরা সবাই মদের নেশায় দুলব। যা তোরা ফুর্তি কর গিয়ে। নাচ দেখি, মদ খাই, খুন করে মজা পাই। জ্যাঠি, পিতা হয়ে নিজের মেয়ের সুখ তুমি চাওনি, তাই আমি তোমার বাড়ি ছেড়ে রাজার কাছে চলে গেলাম। আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। ভুল? হ্যাঁ ভুল। ছোটবেলা থেকে যে রাজাকে নিজের বুকের দুধ খাইয়ে মানুষ করেছেন, কি করে বিশ্বাস করলেন সেই রাজা শিউলি রাসেলকে খুন করতে পারে? তাহলে কে খুন করেছে? খুন করেছে আমার ভাই টনি, আর খুন করিয়েছে আমার বাবা কুটি চৌধুরী। তুমি কুটি চৌধুরীর মেয়ে? এতদিন নিজেকে তাই বলে জানতাম, কিন্তু আজ থেকে সেই পরিচয় আমার কাছে মৃত। আমি আমি আমার রাজার পরিচয় বাঁচতে চাই, আমার রাজাকে বাঁচাতে চাই। আপনি রাজার মা, আজ থেকে আপনি আমারও মা। সন্তান হিসেবে আমি আপনার কাছে আশ্রয় চাই। বলুন মা, আমাকে ফিরিয়ে দেবেন না। বলুন মা, বলুন। রাজার ভালোবাসার দাবি নিয়ে তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো, তাই তোমাকে আমি ফিরিয়ে দেব না। আমার রাজাকে বাঁচাতে হবে। মা, রাজা একজন খুনি, একজন পাপী তার পাপের শাস্তি পাবে, এটাই স্বাভাবিক। কালই আমি রাজাকে কোর্টে চালান দেব। বান গেছে, তুফান গেছে, আমার কিছু হয় না। মায়ের মারতে, বাপের মারতে, আমি মারে নাই। আমার বান গেছে, তুফান গেছে, আমি মারে নাই। আমার বাপ মরতে, বাপে মরতে, আমি মারে নাই। আমার ঘরের শত্রুই বড় শত্রু। যা। ওকে ড্যাড।
তুই তোর বাপকে চিনতে পারিসনি। আমার স্বার্থে আঘাত লাগলে আমি কাউকে ক্ষমা করি না, নিজের সন্তানকেও না।